আসসালামু আলাইকুম। কিভাবে একজন খারাপ ব্যক্তির বা পাপী ব্যক্তির জান কবজ করা হয় সেই সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে হামানদিস্তা। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসেন। বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আঁচড়াতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভেজা পশমে আঁচড়ানো হয়, এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সে আত্মা হাতুড়িতে ভরে ফেলেন। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে। তারা একে নিয়ে ঊর্ধ্বারোহণ করেন, অর্থাৎ আকাশের দিকে উঠতে থাকেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হলো, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলবেন, তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহ ছুঁড়ে ফেলা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন, যার অর্থ হলো, এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ আয়াত নম্বর 31। তারপর তার রূহ থেকে দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার কাছে জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে। তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনেরই সংবাদ দেওয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছো? লোকটি বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত যেন সংঘটিত না হয়, কারণ কিয়ামত সংঘটিত হলে মানুষের বিচার কার্যও সংঘটিত হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বুঝতেই পারছেন খারাপ লোক বা বদ লোকের মৃত্যু কতটা কঠিন হবে এবং তার জন্য কবরও কতটা কঠিন হবে। তাই আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার পথে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।